সহজ লেসনে আমাদের সকলকে স্বাগত। আজকে আমরা অষ্টম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025 সালের গণিত বিষয়ের সম্পূর্ণ উত্তর সহ নমুনা প্রশ্নপত্র সেট 2 সম্পর্কে আলোচনা করব। তো চলো এই ভিডিওতে আমরা ক্লাস 8 এর ফার্স্ট ইউনিট টেস্ট 2025 গণিত বা ম্যাথমেটিক্স সাবজেক্টের এই কোশ্চেন পেপারের উত্তরগুলো দেখে নিই। প্রথম ইউনিট টেস্টে তোমাদের 30 নম্বরের পরীক্ষা নেওয়া হবে, সময় থাকবে 1 ঘন্টা। এই প্রশ্নোত্তরের পিডিএফ গুলো আমাদের সহজ লেসন অ্যাপের মধ্যে দেওয়া আছে, অ্যাপের লিংক ডেসক্রিপশন বক্সে রয়েছে, সেখান থেকে অ্যাপটিকে ডাউনলোড করে চাইলে তোমরা প্রশ্ন এবং উত্তরের পিডিএফ গুলো নিতে পারো। দেখো, এই প্রশ্নপত্রের 1 নম্বর থেকে বলা হচ্ছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। প্রথমে 8টি প্রশ্ন দেওয়া আছে, প্রশ্নের মান 1 নম্বর করে 1 × 8 = 8। একের থেকে বলা হচ্ছে 1-এর 3 ও 3-এর 5 এর মধ্যে একটি মূলদ সংখ্যা লিখুন। তো 1-এর 3 আর 3-এর 5 এর মধ্যে মূলদ সংখ্যা নির্ণয় করার জন্য আমরা কি করব, এই 3 আর 5-এর লসাগু বের করব। তো 3 আর 5-এর লসাগু কত হয়? 15 হয়, ঠিক আছে। এবার এই 15 আমরা কি করব, 1-এর 3 এর যে হর আমরা 15 করব এবং 3-এর 5-এর হরেও যেন আমাদের 15 থাকে। তো সেটা করার জন্য আমরা কি করব, 1-এর 3-এর সঙ্গে আমরা কি করব, 5 গুণ দেব, অর্থাৎ উপরেও দেব 5 গুণ, নিচেও দেব 5 গুণ। তো উপরে কি হবে, 5 × 5 হবে, নিচে 3 × 5 = 15 হবে। এই একইভাবে আমরা 3-এর 5-এর সঙ্গে কি করব, 3-এর 5-এর সঙ্গে 3 গুণ দেবো। তো 3 × 3 = 9 হবে, আর 3 × 5 = কত হবে, 15 হবে। তাহলে দেখো এখানেও হর হচ্ছে 15 হয়ে গেল, এখানেও হর 15 আছে। এবার এই 5-এর 15 আর 9-এর 15 এদের মাঝখানের সংখ্যাগুলো সেগুলো কত হবে, সেগুলো হচ্ছে 6-এর 15 হবে, ঠিক আছে। তারপর হচ্ছে কি 7-এর 15 এবং 8-এর 15, ঠিক আছে। এইগুলো তো এইগুলো হচ্ছে আমাদের 1-এর 3 আর 3-এর 5-এর মাঝখানের যে মূলদ সংখ্যা সেগুলো, ঠিক আছে। এদের মধ্যে যে কোনো আমরা একটা উত্তর লিখব, যেহেতু আমাদের এখানে একটা লিখতে বলা হয়েছে। তো আমরা লিখছি অতএব 1-এর 3 ও 3-এর 5-এর মধ্যে একটি মূলদ সংখ্যা হলো 7-এর 15, ঠিক আছে। এটা আমরা উত্তর লিখলাম। পরের প্রশ্ন 2 নম্বর থেকে সমাধান করতে হবে। 4x - 2x + 3 = 9 - 4x দেওয়া আছে। এখান থেকে আমাদের x এর মান বের করতে হবে। তো অঙ্কটা আমাদের যেমন দেওয়া আছে সেরকম লিখলাম। এবার আমরা কি করব, এই যে x গুলো, ঠিক আছে, x যুক্ত যে সহগ সেগুলো আমরা 1 দিয়ে করব, আর শুধুমাত্র যে সংখ্যা সেগুলো আমরা ডান দিকে নিয়ে যাব, সমান চিহ্ন ডান দিকে নিয়ে যাব, ঠিক আছে। তো দেখো কি করব, 4x - 2x আছে আর সমান চিহ্নের ডান দিকে -4x আছে। তো -4xটা সমান চিহ্নের বাম দিকে আসলে কি হবে, প্লাস হয়ে যাবে, তো +4x হবে। এবার সমান সমান এখানে 9 আছে আর সমান চিহ্নের বাম দিকে +3 ছিল, +3টা সমান চিহ্নের ডান দিকে নিয়ে যাচ্ছি, তো -3 হবে, ঠিক আছে। এবার আমরা কি করব, যোগ বিয়োগগুলো করব। তো দেখো এখানে 4x আর 2x, প্রথমে এই +4x আর +4x যদি আমরা যোগ করি কত হয়, 8x হয়, ঠিক আছে। 8x হবে, সেখান থেকে -2x যদি বাদ দিই কি হবে, -2x যদি আমরা বাদ দিই হবে 6x হবে। তো আমরা এখানে লিখেছি 6x, আর এখানে 9 থেকে 3 বাদ দিলে হচ্ছে 6। তো 6x = আমাদের হয়ে গেল 6 বা 6, ঠিক আছে। তো x = কি হবে, 6/6। তো 6 কেটে কি আমাদের কত হবে, 1 হবে, সমান সমান x এর মান আমরা কত পেলাম, 1 পেলাম, ঠিক আছে। এরপর হচ্ছে 3 নম্বর দেখে দুটি স্থূলকোণ পরস্পর সম্পূরক হতে পারে কিনা তা যুক্তি সহ লেখো। তো দুটি স্থূলকোণ পরস্পর সম্পূরক হতে পারে কিনা সেটা আমাদের লিখতে হবে। তো স্থূলকোণ মানে কি, স্থূলকোণ মানে হচ্ছে যার মান হচ্ছে 90 ডিগ্রি থেকে বেশি কিন্তু 180 ডিগ্রি থেকে কম, ঠিক আছে। অর্থাৎ কোণটা এরকম হয়, ঠিক আছে, এরকম, ঠিক আছে, এরকম কোণ হবে। তো 90 ডিগ্রি থেকে যেন বেশি হয় এবং 180 ডিগ্রি, 180 ডিগ্রি মানে হচ্ছে সরল কোণ, ঠিক আছে। এর থেকে 180 ডিগ্রির বেশি হবে না, কিন্তু 90 ডিগ্রির আবার কম হবে না, সেটা হচ্ছে স্থূলকোণ। এবার বলা হয়েছে এই দুটি স্থূলকোণের কোণ পরস্পর সম্পর্ক হতে পারে কিনা দেখতে হবে। তো সম্পূরক কোণ মানে কি, সম্পূরক কোণ মানে হচ্ছে দুটি কোণের মানের সমষ্টি হচ্ছে কত, 180 ডিগ্রি। অর্থাৎ এই যে একটা কোণ আর এই একটা কোণ, এদের মানের সমষ্টি কত, 180 ডিগ্রি। যেহেতু এটা একটা সরল কোণ, তাহলে এই কোণটা যদি স্থূলকোণ হয়, এটা কিন্তু স্থূলকোণ হবে না, এটা সূক্ষ্মকোণ হবে, ঠিক আছে। তো দুটি এখানে বলা হয়েছে দুটি স্থূলকোণ পরস্পর সম্পূরক হতে পারে কিনা যুক্তি সহকারে লিখি। তো এটা কখনো হতে পারে না, একটা স্থূলকোণ হবে একটা সূক্ষ্মকোণ হবে, দুটি কিন্তু স্থূলকোণ হবে না। দুটি স্থূলকোণ হতে গেলে কি হবে, এই যে 180 ডিগ্রি থেকে কিন্তু এটা বেশি হয়ে যাবে, এই কোণটা এইদিকে চলে আসবে, তবেই স্থূলকোণ হবে। সুতরাং আমরা উত্তর লিখব না, কারণ স্থূলকোণ দুটির যোগফল 180 ডিগ্রি অপেক্ষা 80 ডিগ্রি থেকে বেশি হয়ে যাবে, ঠিক আছে, তার জন্য কিন্তু হবে না। 4 নম্বর, x কে দুটি বর্গের অন্তরূপে প্রকাশ করো। তো x কে আমাদের দুটি বর্গের অন্তরূপে প্রকাশ করতে হবে। দুটি বর্গের অন্তরূপে মানে হচ্ছে a² - b² এরকম আকারে প্রকাশ করতে হবে, ঠিক আছে। তো এরকম আকার প্রকাশ করার জন্য আমরা কি করব, x কে দুটি সংখ্যায় ভেঙে নেব। দুটি সংখ্যা মানে x কে আমরা যদি 1 দিয়ে গুণ করি তাহলে মানের কোনো পরিবর্তন হয় না, x থেকে xই হবে, ঠিক আছে। সুতরাং আমরা x × 1 করব এবং x × 1 এটা আমাদের একটা সূত্র আছে a b, অর্থাৎ a × b, এই একটা সূত্র রয়েছে, সেই a b এর সূত্রতে আমরা কিন্তু এটা করব, ঠিক আছে। a b এর সূত্র কি, a b এর সূত্র হচ্ছে a + b/2 এর হোল স্কয়ার - b/2 এর হোল স্কয়ার। অর্থাৎ এখানে xটা হচ্ছে আমাদের a, yটা হচ্ছে আমাদের b, ঠিক আছে।
তো সেই সূত্রে আমরা লিখলাম এবং এটা দেখো এটা হচ্ছে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রে আমরা চলে আসলো। সুতরাং এইভাবেই এটাকে আমরা করলাম, দুটি রাশির বর্গের অন্তররূপে প্রকাশ করলাম। পরের প্রশ্ন 5 নম্বর দেখে একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য দেওয়া আছে 8x প্লাস 3y সেন্টিমিটার এবং প্রস্থ দেওয়া আছে 8x মাইনাস 3y সেন্টিমিটার। ক্ষেত্রফল নির্ণয় করো। তো আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি? দৈর্ঘ্য গুণ প্রস্থ হয়। তো এটা হচ্ছে দৈর্ঘ্য, এটা প্রস্থ দেওয়া আছে, দৈর্ঘ্যকে প্রস্থ দিয়ে গুণ করবো, তাহলে আমরা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল পাবো। আমরা লিখছি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। ঠিক আছে, এখানে দৈর্ঘ্য হচ্ছে 8x প্লাস 3y আর প্রস্থ হচ্ছে 8x মাইনাস 3y। ঠিক আছে, এবারে আমাদের এটা গুণ করে দিতে হবে। আমরা এখানে গুণ করে দিচ্ছি। দেখো 8x-কে আমরা কি করব, এই 8x দিয়ে গুণ করছি, তো আর একটা 64 x স্কোয়ার হয়ে যাবে। আবার 8x-কে 3y দিয়ে গুণ করবো, কি হবে, এখানে মাইনাস আছে, এটা প্লাস আছে, প্লাস মাইনাস এখানে মাইনাস হবে। আর 3 আর 24 xy হয়ে গেল। এবার এই y দিয়ে গুণ করবো, y দিয়ে 8x-টাকে গুণ করছি, কি হবে, 3 আর 24 হবে, এখানে প্লাস আছে, এখানেও প্লাস আছে, তো প্লাস এখানে কিন্তু প্লাসই হবে। তো 3 আর 24 আর y আর x কি হবে, xy হবে। এবার কি করবো, এবারে এই প্লাস 3y আর এই হচ্ছে মাইনাস 3y গুণ করবো, তো প্লাসে মাইনাস এখানে মাইনাস হবে, 3 3 9 আর y স্কোয়ার হয়ে গেল। ঠিক আছে, এবার দেখুন আমরা এখানে আমাদের মাইনাস 24xy আর প্লাস 24xy কেটে যাচ্ছে, থাকছে হচ্ছে 64x স্কোয়ার মাইনাস 9x স্কোয়ার y স্কোয়ার। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের উত্তর হয়ে গেল, এত বর্গ সেন্টিমিটার। ঠিক আছে, এটাকে কিন্তু আমরা সূত্রের সাহায্যেও করতে পারতাম। কিভাবে? সূত্রের সাহায্যে এখানে দেখো 8x প্লাস 3y, এটা হচ্ছে 8x মাইনাস 3y। যদি আমরা 8x-টাকে a ধরি আর 3y-টাকে যদি b ধরি, তাহলে কি হচ্ছে a প্লাস b ইন্টু a মাইনাস b এর সূত্র। তো a প্লাস b আর a মাইনাস b এর সূত্র কি, a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। তো a স্কোয়ার মাইনাস b স্কোয়ার বলতে এখানে হচ্ছে 8x। ঠিক আছে, 8x স্কোয়ার হবে মাইনাস 3y এটার স্কোয়ার হবে। এটাকে যদি আমরা গুণ করে দিই, কি হবে, 8 8 64, 6 10 4 64x স্কোয়ার মাইনাস 3 3 9y স্কোয়ার। ঠিক আছে, তো দেখো এটাই কিন্তু আমাদের উত্তর চলে আসছে। সূত্রের সাহায্যে এখানে আমরা গুণ করলাম, কিন্তু সূত্রের সাহায্যে আমরা করতে পারতাম এটাকে, যেভাবে খুশি তোমরা কিন্তু করতে পারো। নেক্সট পরের প্রশ্ন দেখো 6 নম্বর থেকে দুটি মূলধর সংখ্যা লেখো যারা 1-এর থেকে বড় কিন্তু 2-এর থেকে ছোট। তো 1-এর থেকে বড় আর 2-এর থেকে ছোট এরকম মূলধর সংখ্যা আমরা লিখি। দেখো 3-এর 2 এবং 4-এর 3 এরকম দুটি সংখ্যা লিখলাম। 7 নম্বর দেখে 60 ডিগ্রি কোণের পূরক কোণের সম্পূরক কোণ হলো ড্যাশ। তো 60 ডিগ্রি কোণের পূরক কোণ মানে হচ্ছে কত, দুটি কোণের সমষ্টি হচ্ছে 90 ডিগ্রি। তো 90 ডিগ্রি, তো একটা কোণ হচ্ছে 60 ডিগ্রি দেওয়া আছে, তাহলে অপর কোণ কত হবে, 90 থেকে 60 বিয়োগ করতে হবে। তো 90 থেকে 60 বিয়োগ করলে 30 হয়। ঠিক আছে, তো একটা কোণ আমরা 30 ডিগ্রি পেলাম, অর্থাৎ পূরক কোণের মান 30 ডিগ্রি পেলাম। এবার বলা হচ্ছে পূরক কোণের সম্পূরক কোণ কত সেটা বের করতে হবে। তো সম্পূরক কোণ মানে হচ্ছে দুটি কোণের সমষ্টি 180 ডিগ্রি। আমরা এই 80 থেকে এই যে 30 ডিগ্রি পেয়েছি, এই 30 ডিগ্রিটা বিয়োগ করব। ঠিক আছে, তো 80 থেকে 180 থেকে 30 বিয়োগ করলে কত হয়, 0 নামিয়ে দিলাম, 8 থেকে 3 বিয়োগ করছি 5 হবে, আর এখানে 1 নামিয়ে দিলাম, তো 150 ডিগ্রি হচ্ছে, অর্থাৎ এখানে আমাদের উত্তর কত হবে, 150 ডিগ্রি। সুতরাং 60 ডিগ্রি কোণের পূরক কোণের সম্পূরক কোণ হচ্ছে 150 ডিগ্রি। এরপর 8 নম্বর দেখে পায়চিত্রের কেন্দ্রীয় কোণের মান ড্যাশ। তো পায়চিত্রের কেন্দ্রীয় কোণের মান হচ্ছে 360 ডিগ্রি। তো এখানে আমাদের বসবে 360 ডিগ্রি শূন্যস্থানে। ঠিক আছে, পরের প্রশ্ন হচ্ছে 2 নম্বর দাগে যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। এখানে ঠিক আছে, প্রশ্নের মান 2 নম্বর করে এবং 4 দুগুণে 8 নম্বর এখানে দেওয়া আছে। তো নাম্বার 1-এ বলা হচ্ছে m প্লাস 1/m সমান 5 হলে দেখাও যে m স্কোয়ার প্লাস 1/m স্কোয়ার সমান 23। এটাকে আমাদের প্রমাণ করে দেখাতে হবে। ঠিক আছে, তো দেখো কিভাবে করতে হবে অঙ্কটাকে। m প্লাস 1/m সমান -5 দেওয়া আছে, যেটা অঙ্কে আমাদের দেওয়া আছে সেটা লিখলাম। এরপর কি করব, বা m প্লাস 1/m-টাকে হোল স্কোয়ার করলাম এবং -5টাকেও আমরা হোল স্কোয়ার করলাম, অর্থাৎ এখানে আমরা উভয় পক্ষকে বর্গ করে পাই। ঠিক আছে, এখানে এই যে উভয় রাশিটাকে আমরা কি করলাম, বর্গ করলাম। ঠিক আছে, নেক্সট লাইনে আমরা দেখো এটা হচ্ছে a প্লাস b এর হোল স্কোয়ার সেই সূত্র। ঠিক আছে, তো সেটাকে আমরা কি করবো, a স্কোয়ার প্লাস 2b প্লাস b স্কোয়ার সেই সূত্র আকারে লিখবো। এখানে লিখলাম m স্কোয়ার প্লাস 2 ইন্টু m প্লাস m ইন্টু 1/m প্লাস 1/m এর হোল স্কোয়ার সমান সমান ডান দিকে যেমন আছে তেমন লিখলাম। ঠিক আছে, এখানে আমাদের m আর m কেটে যাচ্ছে, থাকছে হচ্ছে m স্কোয়ার প্লাস 2 থাকছে আর 1/m এর হোল স্কোয়ার থাকছে, তার মানে কি 1/m এর স্কোয়ার হবে। ঠিক আছে, সমান সমান 25, একের স্কোয়ার মানে একই হয়। পরের লাইনে আমরা দেখো m স্কোয়ার প্লাস 1/m এর স্কোয়ারটা লিখলাম আর প্লাস 2টা সমান চিহ্ন ডান দিকে নিয়ে গেলাম। তো ডান দিকে গেলে -2 হবে। ঠিক আছে, 25 থেকে 2 এবার বিয়োগ করবো আমরা। তো 25 থেকে 2 বিয়োগ করলে কত হয়, 23 হয়। ঠিক আছে, তো দেখো m স্কোয়ার প্লাস 1/m এর m স্কোয়ার সমান সমান 23, এটাকে আমাদের প্রমাণ করতে বলা হয়েছিল, সুতরাং আমাদের এটা প্রমাণিত হয়ে গেল। এরপর হচ্ছে 2 নম্বর দেখে অজন্তা হাউসিং কমপ্লেক্সের
বর্গক্ষেত্রের পার্কের বাইরের চারিদিকে 3 মিটার চওড়া একটি রাস্তা আছে, রাস্তা সমেত পার্কের পরিসীমা দেওয়া আছে 484 মিটার। ঠিক আছে, সেটা হলে রাস্তাটির ক্ষেত্রফল হিসাব করি। ওকে, তো এখানে কি দেওয়া আছে দেখুন, বলা হচ্ছে অজন্তা হাউসিং কমপ্লেক্সের বর্গক্ষেত্রের বাইরের চারিদিকে 3 মিটার চওড়া একটি রাস্তা আছে। এটা হচ্ছে এই যে সবুজ অংশটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে অজন্তা হাউসিং কমপ্লেক্স এবং এর বাইরের চারিদিকে 3 মিটার চওড়া একটা রাস্তা আছে। ঠিক আছে, এই একটা রাস্তা, চারিদিকেই কিন্তু রাস্তা রয়েছে এবং রাস্তাটা হচ্ছে 3 মিটার করে চওড়া। ঠিক আছে, চারিদিকে। এবার বলা হয়েছে রাস্তা সমেত পার্কের পরিসীমা দেওয়া আছে 484। ঠিক আছে, সমস্ত পার্কটার এই সমস্ত অংশটার পরিসীমা দেওয়া হচ্ছে আমাদের কত, 484। এটা হলে রাস্তার ক্ষেত্রফল কত, শুধুমাত্র এই যে গেরুয়া রং আমরা করেছি রাস্তা, এই রাস্তাটার ক্ষেত্রফল বের করতে হবে। তো কীভাবে করব, প্রথমে রাস্তা সহ বর্গাকার পার্কের পরিসীমা দেওয়া আছে এটা, এবং এখান থেকে আমরা কি করব, বর্গাকার পার্কের একটা বাহুর দৈর্ঘ্য নির্ণয় করব। তাহলে কি করব, আমরা পরিসীমার সঙ্গে 4 ভাগ করব বর্গাকার। তো রাস্তা সহ বর্গাকার পার্কের বাহুর দৈর্ঘ্য 484 থেকে 484 সঙ্গে আমরা 4 দিয়ে ভাগ করব। তো ভাগফল 121 হবে। ঠিক আছে, 121 হচ্ছে। তো 121 মানে এখান থেকে আমাদের এই যে পুরো অংশটা, এটার দৈর্ঘ্য হচ্ছে 121 মিটার। চারিদিকে 121 মিটার, যেহেতু এটা বর্গক্ষেত্র। এরপর রাস্তা সহ বর্গাকার পার্কের ক্ষেত্রফল। তো রাস্তা সহ এই সম্পূর্ণ পার্কটার ক্ষেত্রফল কি হবে, এর বাহুর স্কোয়ার অর্থাৎ 121 বর্গ করতে হবে। তো 121 বর্গ মানে বর্গ করলে কত হবে, 14,641 বর্গমিটার। তো সমস্ত পার্কটার আমরা ক্ষেত্রফল পেয়ে গেলাম এটা। এবার আমরা কি করব, রাস্তাটি 3 মিটার চওড়া আছে, তো রাস্তাটা বাদ দিয়ে আমরা কি করব দেখো, রাস্তা বাদে বর্গাকার পার্কের বাহুর দৈর্ঘ্য। তো এখান থেকে এই সমস্ত অংশটা যদি আমরা দৈর্ঘ্য 121 মিটার পেয়েছি, তাহলে রাস্তা যদি বাদ দিয়ে এদিকে 3 মিটার বাদ যাবে, এদিকে 3 মিটার বাদ যাবে, তাহলে শুধুমাত্র এই অংশটা দৈর্ঘ্য কত পাবো, এই অংশটার দৈর্ঘ্য 6 মিটার বাদ যাবে। তো 121 থেকে আমরা বিয়োগ দিচ্ছি 3 + 3 = 121 - 6 মিটার = 115 মিটার। অর্থাৎ এই যে শুধুমাত্র সবুজ অংশ হচ্ছে এটা হাউজিং কমপ্লেক্স, এটার যে বাহুর দৈর্ঘ্য আমরা কত পেলাম, বাহুর দৈর্ঘ্য পেলাম 115 মিটার। ঠিক আছে, এবার ক্ষেত্রফল বের করবো। রাস্তা বাদে বর্গাকার পার্কের ক্ষেত্রফল হচ্ছে কত, 115 বর্গ করবো। তো 115 বর্গ হচ্ছে 13,225 বর্গমিটার হবে। এবার শুধুমাত্র রাস্তার ক্ষেত্রফল আমরা কীভাবে পাবো, সমস্তটার ক্ষেত্রফলের সঙ্গে আমরা এই যে হাউজিং কমপ্লেক্স রয়েছে এটার ক্ষেত্রফল বাদ দেবো। তো সমস্ত অংশের ক্ষেত্রফল আমরা পেয়েছি আগেই, এখানে কত পেয়েছি, এই যে এই অংশটা আমরা যেটা পেয়েছি, এই যে এটা হচ্ছে ক্ষেত্রফল সমস্ত অংশের, আর এটা হচ্ছে পার্কের ক্ষেত্রফল, সবুজ অংশের ক্ষেত্রফল। তাহলে এবার আমরা বিয়োগ করব। দেখো, রাস্তার ক্ষেত্রফল হচ্ছে সমস্ত অংশ থেকে আমরা এই অংশটা বাদ দিচ্ছি। ঠিক আছে, এই ক্ষেত্রফলটা বাদ দিচ্ছি। ঠিক আছে, তাহলে বিয়োগফল হচ্ছে 1416 বর্গমিটার। অর্থাৎ শুধুমাত্র এই যে 3 মিটার চারদিকে রাস্তা রয়েছে গেরুয়া রং যেটা, ঠিক আছে, এটার হচ্ছে ক্ষেত্রফল আমাদের 1416 বর্গমিটার। এটা হচ্ছে রাস্তার ক্ষেত্রফল। 3 নম্বর দেখো, ঘনমূল নির্ণয় করতে বলা হচ্ছে। এই যে সংখ্যাটা দেওয়া আছে এটার ঘনমূল নির্ণয় করতে হবে। এটা করার জন্য আমাদের এই সংখ্যাটিকে আগে আমাদের উৎপাদকে বিশ্লেষণ করে নিতে হবে। ঠিক আছে, তো উৎপাদকে বিশ্লেষণ তোমরা এটাকে ভেঙে ভেঙে করে নেবে। কীভাবে করবে, এই যে যেমন 5 আছে, তারপর 8 আছে, 3 আছে, 2 আছে। ঠিক আছে, ওকে, 5 8, এটা হচ্ছে 3, তারপর 2, এটাকে এভাবে ভাঙবে। ঠিক আছে, যেমন প্রথমে 2 দিয়ে দেবে, এরকম 2 দিয়ে ভাঙবে। ঠিক আছে, ভাঙার পর দেখো এতগুলো তোমরা কিন্তু উৎপাদক পাবে। ঠিক আছে, এই উৎপাদকগুলো পাওয়া যাবে। এখানে আমরা দেখো 2 পেয়েছি 3টে, 3 পেয়েছি 3টে, 3 পেয়েছি টোটাল হচ্ছে এখানে 3টে, এখানে টোটাল 6টা 3 পেয়েছি, এবং এগুলোকে আমরা 3টে করে ভাগ করে নিয়েছি, যেহেতু আমাদের এখানে ঘনমূল নির্ণয় করতে বলা হয়েছে। ওকে, তো এর মধ্যে দেখো 3টে 2 থেকে আমরা কী করবো, একটা 2 নেবো এবং 2 এর মাথায় কিউব দেবো। ঠিক আছে, এখানে 3 এর মাথায় কিউব দেবো, এখানে 3 এর মাথায় কিউব দেবো। এবার কি করব, আমরা এই যে এই সংখ্যাটার ঘনমূল মানে কত, এই 2 3 আর এই 3, এই 3টে সংখ্যা পেলাম। তো এই 3টে গুণ করবো। তো 3 2 6, 3 6 18 হয়। তো 18 হচ্ছে এই সংখ্যাটার ঘনমূল। ওকে, আমরা লিখছি অতএব 5832 এর ঘনমূল হচ্ছে 18। এরপর যেটা রয়েছে 4 নম্বর দেখে x - y = 3 দেওয়া আছে, আর xy = 28 দেওয়া আছে। বলা হচ্ছে কি x² + y² এর মান হিসাব করে লিখি। তো এই মান দুটো দেওয়া আছে, সেখান থেকে আমরা আমাদের x² + y² এর মান বের করতে হবে। তো কী করবো, আমরা x - y = 3 আর xy = 28 যেটা দেওয়া আছে সেটা লিখলাম। এরপর আমরা এই অংশটা লিখছি, x² + y² লিখলাম। তো x² + y² এর আমাদের সূত্র রয়েছে একটা কি, x² - 2xy + y²। ঠিক আছে, প্লাস 2xy। ঠিক আছে, এখানে দেখো +2xy আর -2xy কেটে যাচ্ছে, তাহলে কি থাকবে, x² + y² থেকে যাচ্ছে। অর্থাৎ সুতরাং আমরা এই অংশটাকে এরকমভাবে লিখতে পারি। ঠিক আছে, এরকমভাবে যদি আমরা লিখি, তাহলে দেখো আমরা এই অংশটা কি পাচ্ছি,
এক্স স্কোয়ার মাইনাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার অর্থাৎ এ স্কোয়ার মাইনাস 2b প্লাস বি স্কোয়ার, সেই সূত্র পাচ্ছে। সেই সূত্র মানে কি এ মাইনাস বি হোল স্কোয়ার, অর্থাৎ এ বলতে এখানে এক্স, বি বলতে ওয়াই, তো এক্স মাইনাস ওয়াই এর হোল স্কোয়ার আর প্লাস 2xy আমাদের থাকছে, ঠিক আছে, সেটা লিখলাম। এবার দেখো আমাদের এক্স মাইনাস ওয়াই এর মান দেওয়া আছে 3, তো এক্স মাইনাস ওয়াই এর জায়গায় 3 লিখলাম, এবার মাথায় হোল স্কোয়ার দিলাম, প্লাস এখানে দেখো 2 লিখলাম, আর এক্স ওয়াই এর মান দেওয়া আছে 28, তো 2 × 28 লিখলাম, যেহেতু এক্স মাইনাস ওয়াই এর মান 3 আছে আর এক্স ওয়াই সমান সমান 28 দেওয়া আছে, সেটা আমরা ব্র্যাকেটে লিখে দিলাম। এবার গুণ যোগগুলো করবো, তো 3 3 কত হবে 9 হবে, তো 9 লিখলাম, যোগ 28 আর 2 গুণ করলে 56 হয়, তো 56 লিখলাম, তো 56 আর 9 যদি আমরা যোগ করি যোগফল কত হবে 65 হবে। সুতরাং আমরা কি পেলাম এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মান আমরা কত পেলাম 65 পেলাম, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের উত্তর। এরপর 5 নম্বর থেকে ধারাবাহিক গুণ করে গুণফল নির্ণয় করে, এখানে যে সংখ্যা দেওয়া আছে এই সংখ্যাটার গুণফল নির্ণয় করতে বলা হচ্ছে। তো আমরা সংখ্যাটাকে রাশিটিকে লিখলাম, লেখার পরে এখানে দেখো এই যে মাঝে কমা চিহ্ন দেওয়া আছে, এই কমা চিহ্নগুলোর মাঝে আমরা গুণ চিহ্ন দিয়েছি, ঠিক আছে, অর্থাৎ এখানে আমরা ফুল স্টপ দিয়ে রেখেছি, তোমরা এরকম গুণ চিহ্ন কিন্তু দিতে পারো। আমরা গুণ চিহ্ন দিলাম। এবার গুণ চিহ্ন দেওয়ার পরে দেখো আমাদের এই যে এই অংশটা আর এই অংশটা যদি আমরা দেখি, তো এখানে এ এক্স প্লাস বিওয়াই আছে, এখানে এ এক্স মাইনাস বিওয়াই আছে, অর্থাৎ এখানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এরকম আকারে আছে, তো সেটাকে আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সেই সূত্রে লিখতে পারি। তো এ স্কোয়ার বলতে এখানে এক্স এর স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বলতে বি ওয়াই এর স্কোয়ার হবে, আর বাকি অংশটুকু আমরা যেমন আছে তেমন লিখলাম, ঠিক আছে। পরের লাইনে কি করব, আমরা এখানে এই যে এই স্কোয়ারটাকে দুটির মাথায় দিয়ে দিচ্ছি, এস এর মাথাতেও দিলাম, এক্স এর মাথাতে দিয়ে দিচ্ছি, এখানে বি এর মাথায় দিলাম, ওয়াই এর মাথাতে দিলাম। এবার দেখো এখানে কি হচ্ছে, দেখো এটা যদি আমরা এ প্লাস বি ধরি, এটাকে কি হবে এ মাইনাস বি হবে, এ প্লাস বি এ মাইনাস বি, অর্থাৎ এখানে এটা কার সূত্র পাচ্ছি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র আবার পেয়ে যাচ্ছি। তো এ স্কোয়ার বলতে এখানে কি এক্স এই অংশটা, তো এর মাথায় আমরা স্কোয়ার দিচ্ছি, আর বি বলতে এই অংশটা এর মাথায় স্কোয়ার দিলাম। এবার আমরা গুণ করে দিচ্ছি, কি হবে এ স্কোয়ার তার মাথায় স্কোয়ার 2 × 4 হবে, এখানেও 2 × 4 হবে, তো এর মাথায় 4 হবে, বি আর এক্স এর মাথায় 4 হবে, মাইনাস এখানে এটা গুণ করছি 2 × 4 2 × 4 হবে, তো বি এর মাথায় হবে 4 আর ওয়াই এর মাথায় হবে 4, তো এটাই হয়ে গেল আমাদের গুণফল, ঠিক আছে, a⁴ ইন্টু x⁴ মাইনাস b⁴ ইন্টু y⁴, ঠিক আছে। এরপর 6 নম্বর দেখে কোন ভাগ অঙ্কে ভাজক দেওয়া আছে এটা x-4 আর ভাগফল দেওয়া আছে এই অংশটা, ঠিক আছে, x² প্লাস 4x প্লাস 4 আর ভাগশেষ দেওয়া আছে 3। ভাজ্য কত হবে সেটা আমাদের বের করতে হবে। তো দেখো ভাজ্য সমান সমান কি হয়, ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ, ঠিক আছে। তো এখানে ভাজক কত দেওয়া আছে x-4 দেওয়া আছে, ভাগফল কত দেওয়া আছে এই অংশটা গুণ এই অংশটা লিখলাম, তারপরে দেওয়া আছে কি ভাগশেষ প্লাস ভাগশেষ হবে, ভাগশেষ এখানে 3 দেওয়া আছে, তো যোগ 3 লিখলাম, ঠিক আছে। এবার আমরা কি করব গুণ করব, এই এক্সকে প্রথমে কি করব, এই এক্সকে আমাদের এই এক্স স্কোয়ার দিয়ে গুণ হবে, তো এক্স কিউব হয়ে গেল। এবার দেখো এক্সকে আবার এই 4x দিয়ে গুণ করবো, তো 4x স্কোয়ার হবে, এক্সকে আবার যদি 4 দিয়ে গুণ করি কি হবে 4x হবে শুধু, ঠিক আছে। এবার কি করবো এই 4 দিয়ে গুণ করবো 4x স্কোয়ার হবে, আবার এটাকে এটা দিয়ে গুণ করবো কি হবে, তো এখানে এই অংশটা হলো আমাদের -4x স্কোয়ার হয়ে গেল, যেহেতু এটা মাইনাস আছে এখানে প্লাস আছে। এবার কি হবে, এবার দেখো আমরা এই 4কে এই প্লাস 4x দিয়ে গুণ করছি, তো প্লাসে মাইনাসে এখানে মাইনাস হবে, আর 4 × 16x, ঠিক আছে, হয়ে গেল। এবার এই 4 আর 4 গুণ করবো, প্লাসে মাইনাসে মাইনাস, 4 × 16 আর যোগ 3 এখানে আছে, তখন 3 লিখলাম। এবার আমরা কি করবো যোগ বিয়োগ করবো, তো ওখানে x² আছে, x³ আছে লিখলাম, x³ এখানে আর নেই, তো আমরা x³ লিখলাম। এবার দেখো প্লাস এখানে কি আছে 4x², এখানে -4x², তো প্লাস এই -4x² প্লাস 4x² কেটে যাচ্ছে, থাকছে কি এখানে দেখো প্লাস 4x আর -16x, তো বিয়োগ করলে কত হবে -12x হবে, বিয়োগ করলে 12 হয়, আর বড় সংখ্যার চিহ্ন হবে, তো বিয়োগটা হবে এখানে। আর এরপর কি দেওয়া আছে আমাদের সংখ্যা হচ্ছে -16 থেকে +3 বিয়োগ করলে কত হবে -13 হবে, বড় সংখ্যার চিহ্নটা হবে আর বিয়োগ করলে 13 হয়, তো আমাদের উত্তর হচ্ছে x³ ঠিক আছে, x³ -12x ঠিক আছে 13, তো এটা হয়ে গেল আমাদের উত্তর। 3 নম্বর দেখো উৎপাদকের বিশ্লেষণ করো, এখানে দেওয়া আছে যে কোনো দুটি করতে হবে, প্রশ্নের মান 3 নম্বর করে, 3 × 6 নম্বর। প্রথম প্রশ্ন যেটা দেওয়া আছে এখানে দেওয়া আছে x² x এর মাথায় 4 দেওয়া আছে -1, এটার উৎপাদক করতে হবে। তো x⁴ টাকে আমরা কি করব দেখো x এর মাথায় স্কোয়ার দিয়ে তার মাথাতে পুরোটার মাথায় স্কোয়ার দিচ্ছি, ঠিক আছে। তো এটা আমরা একটা সংখ্যা পেয়ে গেলাম, তো এটা a² - b², ঠিক আছে, 1 এর মাথায় স্কোয়ার দিলে 1ই হয়, ঠিক আছে, তো আমরা সেই সূত্র পেলাম। এটা কি করবো এবার a + b × a - b সেই সূত্র লিখলাম, ঠিক আছে। এরপরে কি করব আমরা দেখো প্রথম অংশটা যেমন আছে তেমন লিখবো। এবার এটা হচ্ছে a² - b² আবার হবে, তো a + b × a - b হবে, অর্থাৎ x + 1 × x - 1 হবে।
ঠিক আছে, এক্স মাইনাস ওয়ান হবে, ওয়ানের মাথায় স্কোয়ার মানে ওয়ানই হয়, ঠিক আছে। তো এরকম তিনটি উৎপাদক কিন্তু আমরা এখানে পেয়ে গেলাম এই সংখ্যাটার, এই রাশিটার। 2 নম্বর দেওয়া আছে, দেখো 25 এক্স স্কোয়ার দেওয়া আছে মাইনাস 1/9 ওয়াই স্কোয়ার দেওয়া আছে আর জেড স্কোয়ার দেওয়া আছে, এটাকে উৎপাদক করতে হবে। তো সেটা করার জন্য আমরা কী করবো, সংখ্যাটিকে আগে লিখলাম, রাশিটিকে লিখলাম। এবার এই যে 25টাকে আমরা কী করবো, 5x তার মাথায় হোল স্কোয়ার দিচ্ছি, তো 5 5 25 আর এক্স স্কোয়ার হয়ে যায়, এটা একটা পেলাম। আর এটা কী করবো, 1-এর 3 ওয়াই জেড লিখবো, দিয়ে পুরোটার মাথায় স্কোয়ার দেবো। তাহলে এখানে কী হবে, 1-এর 3 মানে কি, 1 3 থেকে 9 হয়, ঠিক আছে। এখানে ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার আমরা কী পেলাম, দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার পেয়ে গেলাম। তো এটাকে কী লিখবো, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, সেই সূত্রে লিখবো। তো এ প্লাস বি মানে এই, ঠিক আছে, এই অংশটা এ মানে হচ্ছে এটা, বি মানে হচ্ছে এটা, তো আমরা লিখলাম 5x প্লাস 1/3 ওয়াই জেড, আর এটা হচ্ছে 5x মাইনাস 1/3 ওয়াই জেড। তো এখানে আমরা দুটো উৎপাদক পেয়ে গেলাম। উত্তরটা এভাবে আরেকবার এখানটা লিখে দেবে, ঠিক আছে। এবার পরের প্রশ্ন দেখছে 3 নম্বর দেখে 1 প্লাস 9x প্লাস এখানে দেওয়া আছে 27x স্কোয়ার দেওয়া আছে প্লাস 28x এর কিউব দেওয়া আছে। তো এটাকে আমরা কী করবো, দেখো প্রথমে যে অংশটা আমাদের আছে, আমাদের অঙ্কটাকে প্রথমে লিখবো, যেরকম দেওয়া আছে সেরকম লিখবো। তো প্রথম অংশটাকে আমরা এই অংশটুকু লিখলাম, লেখার পরে দেখো এই যে এখানে 28x কিউব দেওয়া আছে, এটাকে আমরা দুটি অংশে ভাগ করে নিচ্ছি। 27x কিউব লিখলাম প্লাস এক্স কিউব, এক্সের মাথায় কিউব দিলাম। তো 27x কিউব আর একটা এক্স কিউব যদি যোগ করি 28x কিউব হয়, ঠিক আছে। এটা আমরা অঙ্কের সুবিধার জন্য আমরা এই অংশটাকে ভাগ করে নিলাম, ঠিক আছে, এই 28x কিউবটাকে। পরের লাইনে আমরা কী করছি, দেখো এখানে 1-এর মাথায় কিউব দিয়েছি, অর্থাৎ এখানে আমরা সূত্রে ফেলছি এ কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব, সেই সূত্রটা আমরা এখানে এটা লিখলাম। আর এই যে প্লাস এক্স কিউব আছে সেটা আমরা ডান দিকে লিখে দিলাম। এবার এটা হচ্ছে আমাদের কার সূত্র, এ প্লাস বি হোল কিউবের সূত্র, অর্থাৎ এ বলতে এখানে 1 আর বি হচ্ছে আমাদের 3x, ঠিক আছে, বি হচ্ছে আমাদের 3x, অর্থাৎ এখানে এই যে এই 27x কিউবটাকে আমরা কী করেছি, 27x কিউবটা আমরা 3x এর কিউব আকারে লিখেছি। 3 থেকে 9, 3 ইন্টু 3 ইন্টু 3 সমান 27 হয়, আর x কিউব হয়ে যাবে, ঠিক আছে, এভাবে লিখলাম। এবার দেখো এটা আমরা পেলাম, এবার আবার একটা সূত্রে আমরা এখানে পেলাম, এটা হচ্ছে এ কিউব প্লাস বি কিউবের সূত্র হয়ে গেল, ঠিক আছে। এ কিউব প্লাস বি কিউবের সূত্র হচ্ছে আমাদের এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, ঠিক আছে। তো সেই সূত্র আমরা এখানে এটা লিখেছি। লেখার পরে দেখো আমরা এটাকে যোগ বিয়োগ করে দেবো। তো কী হবে, এখানে 1 প্লাস 3x আর x 4x হবে, তো 1 প্লাস 4x হয়ে গেল। এবং এখানে দেখো 1 প্লাস 3x এর মাথায় হোল স্কোয়ার দেওয়া আছে, তো এটাকে আমরা আবার সূত্রে লিখছি এ স্কোয়ার প্লাস 2b প্লাস বি স্কোয়ার, সেই সূত্রে লিখলাম, ঠিক আছে। আর বাকি অংশটা আমরা গুণ করে দিচ্ছি, এখানে 1 প্লাস 3xকে x দিয়ে গুণ করতে হবে। তো গুণ করলে কী হবে, x আর 1 গুণ করলে কী হবে, x হবে মাইনাস x হবে, আর এখানে এটা কী হবে, এই প্লাসে মাইনাসে মাইনাস হবে, আর 3x স্কোয়ার হবে, আর x স্কোয়ার আমরা লিখলাম। এরপর প্রথম অংশটা যেমন আছে সেরকম লিখলাম। লেখার পরে এদিকে পরের যে অংশটা আমাদের দেওয়া আছে এখানে আমরা কী করবো, যোগ বিয়োগগুলো করে দেবো, তাহলে আমাদের হয়ে যাবে। এখানে 1 স্কোয়ার মানে 1 লিখলাম। তারপর দেখো এখানে এটা হচ্ছে 3 দুগুণে 6x হচ্ছে এই অংশটা, 6x, ঠিক আছে, 6x, আর এখানে x আছে আমাদের একটা মাইনাস x আছে, তো মাইনাস x বিয়োগ করলে কত হবে, 5x হবে। তো এখানে আমরা 5x লিখেছি। এরপর এখানে কী হবে, 3 থেকে 9x স্কোয়ার, 9x স্কোয়ার, আর x স্কোয়ার এখানে কি আছে, এই যে মাইনাস 3x স্কোয়ার আছে, তো মাইনাস 3x স্কোয়ার, তারপর বিয়োগ করলে কত হবে, এখানে 6x স্কোয়ার হবে, ঠিক আছে, 6x স্কোয়ার, আর একটা x স্কোয়ার এখানে আছে প্লাস x স্কোয়ার, তার কত হবে 7x স্কোয়ার। তো 7x স্কোয়ার শেষে লেখা হয়েছে। আমরা এখানে দুটো উৎপাদক পেলাম, একটা হচ্ছে 1 প্লাস 4x, একটা হচ্ছে 1 প্লাস 5x প্লাস 7x স্কোয়ার। এরপর 4 নম্বর দাগে দেওয়া আছে x এর মাথায় 6 দেওয়া আছে আর y এর মাথায় 6 দেওয়া আছে, এটাকেও আমাদের উৎপাদক করতে হবে। তো প্রথমে আমরা এটাকে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র আকারে লিখলাম। তো x এর মাথায় কিউব দিয়ে তার পুরোটার মাথায় হোল স্কোয়ার দিয়েছি, আর y এর মাথায় কিউব দিয়ে পুরোটার মাথায় হোল স্কোয়ার দিয়েছি। তো 3 দুগুণ 6 আর 3 দুগুণ 6 হয়ে যায়। এবার কি করব, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র আকারে লিখবো। তো a প্লাস বি ইন্টু এ মাইনাস বি সেই সূত্র লিখলাম, অর্থাৎ এক্স কিউব প্লাস ওয়াই কিউব ইন্টু এক্স কিউব মাইনাস ওয়াই কিউব। এবার এটাকে আমরা কি করব, কিউবের সূত্র যেটা আছে সেটাকে লিখবো। তো এক্স কিউব প্লাস ওয়াই কিউবের সূত্র কি, এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস
ওয়াই স্কোয়ার, আর এটা হচ্ছে কি এক্স কিউব মাইনাস ওয়াই কিউবের সূত্র হচ্ছে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। তো সেই সূত্র লিখলাম। তো এখানে আমরা দেখো 4টি উৎপাদক আমরা পেয়ে গেলাম। তো এটাকে একবার যদি তোমরা সাজিয়ে লেখো, প্রথমে এক্স প্লাস ওয়াইটা লিখবে, তারপরে এক্স মাইনাস ওয়াইটা লিখবে, তারপরে এই অংশ, তারপরে এই অংশ লিখলে কিন্তু আমাদের 4টি উৎপাদক এখানে হয়ে গেল। ঠিক আছে, 4 নম্বর থেকে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। এখানে প্রশ্নের মান 4 নম্বর। ঠিক আছে, 4 একে 4 নম্বর দেওয়া আছে। তো এখানে প্রথম প্রশ্ন নাম্বার 1-এ দেওয়া আছে পঞ্চম শ্রেণীর বার্ষিক মূল্যায়নে শুভম বিভিন্ন বিষয়ে যে নম্বর পেয়েছে তার মোট নম্বরের উপর শতকরা হিসাব করে নিচের তালিকায় দেওয়া হলো। তো এখানে দেখো বিষয় হচ্ছে বাংলা, ইংরেজি, অঙ্ক, পরিবেশ, শারীরিক শিক্ষা ও হাতের কাজ। ঠিক আছে, প্রাপ্ত নম্বর দেওয়া আছে শতকরা। ওকে, অর্থাৎ 100-র মধ্যে বাংলায় পেয়েছে কত? 15, ইংরেজিতে 20, অঙ্কে 30। ঠিক আছে, এখানে হচ্ছে পরিবেশে 15 আর শারীরিক শিক্ষাতে হচ্ছে 20। এবার কি বলা হচ্ছে না, এই তথ্যটির পায়ের চিত্র তৈরি করো এবং প্রতিটি বৃত্তকলার কেন্দ্রীয় মান লেখো। ঠিক আছে, এটা করার জন্য আমরা কি করব, প্রথমে আমাদের যে ডেটাটা দেওয়া আছে, যে তথ্য, সেটা আমরা এখানে প্রথমে লিখে নিলাম। লিখে নেওয়ার পর আমাদের মোট প্রাপ্ত নম্বর কত? 100। 100-র মধ্যে কত পেয়েছে? বাংলায় 15, ইংরেজিতে 20, অঙ্কে 15, 30। ঠিক আছে, পরিবেশে হচ্ছে 15 আর শারীরিক শিক্ষা হচ্ছে কত? 20। এবার এগুলোর আমরা কি করব, বৃত্তীয় মান বের করব। তো বৃত্তীয় মান বের করার জন্য প্রথমে আমাদের কি করতে হবে, প্রাপ্ত ভগ্নাংশটাকে বের করতে হবে। তো দেখো এখানে আমরা লিখেছি এটা হচ্ছে বিষয়, প্রাপ্ত নম্বর এখানে 15, 20, 30 আর 15 আর হচ্ছে 20। ঠিক আছে, এবার দেখো বাংলার যে ভগ্নাংশটা বের করছি, ঠিক আছে, প্রাপ্ত নম্বর ভগ্নাংশে বের করবো। প্রথমে ভগ্নাংশে বের করার জন্য তো 15 পেয়েছে কত? 100-র মধ্যে 15 পেয়েছে, অর্থাৎ 15/100 হবে, কাটাকুটি করলে 3-এর 20 হবে। ঠিক আছে, এরপর ইংরেজিতে কত পেয়েছে? 20 পেয়েছে, মানে 100-র মধ্যে 20 পেয়েছে, তো 20/100 হবে, কাটাকুটি করলে 1-এর 5 হচ্ছে, 5, 20, 100 হয়, অর্থাৎ 1-এর 5। আর অঙ্কে পেয়েছে 30। ঠিক আছে, 100-র মধ্যে 30 পেয়েছে, তো এখানে 30 কাটাকুটি করলে একটা শূন্য কেটে যাচ্ছে, তো 3-এর 10 হবে। আর পরিবেশে পেয়েছে 15, অর্থাৎ 15/100, তার মানে হচ্ছে 3-এর 20 হয়ে গেল। আর শারীরিক শিক্ষা পেয়েছে 20, তো 100-র মধ্যে 20 মানে 20/100, তো এখানে কাটাকুটি করলে 5, 20, 100, তো 1-এর 5 হয়ে গেল। এবার এগুলো আমরা পেলাম, কিন্তু ভগ্নাংশ পেলাম। এই ভগ্নাংশগুলোকে আমাদের এবার কোণে, ঠিক আছে, কোণ নির্ণয় করতে হবে। তো কোণ নির্ণয় করার জন্য কি করতে হবে, বৃত্তীয় কোণের মান কত? 360 ডিগ্রি হয়তো, অর্থাৎ 360 ডিগ্রি দিয়ে আমরা এই ভগ্নাংশগুলিকে ভাগ করব। তো 360 ডিগ্রি এখানে 3-এর 20 সঙ্গে গুণ করবো। 3-এর 20, তো এখানে এই শূন্য কাটবে, আর 2 দিয়ে কাটলে কত হয়? 36কে 18 হয়, 18 দুগুণ 36, 3 18 কত হবে? 54। এটা হয়ে গেল আমাদের 54। ঠিক আছে, বাংলার ক্ষেত্রে বৃত্তীয় কোণের কেন্দ্রীয় মান হচ্ছে 54। এবার ইংরেজিতে কত হবে? 336কে এখানে 1-এর 5 পেয়েছি ভগ্নাংশ, 1-এর 5 দিয়ে গুণ করবো। এর কাটাকুটি করলে কি হবে? 5 7 35 আর 1-এ 36, 5 দুগুণ 10, 72 হচ্ছে। ঠিক আছে, 72 এখানে পেলাম কত? 72। এবার এখানে 360কে 3-এর 10 দিয়ে গুণ করতে হবে, এখানে এই শূন্য আর এই শূন্য কেটে যাবে। ঠিক আছে, এবার 336কে আমাদের 3 দিয়ে গুণ করতে হবে, 318 আর হাতে 1 থাকে, 3 দিয়ে কোনো 10, অর্থাৎ এখানে আমরা পেলাম 108 পেলাম। ওকে, এখানে আমরা পেয়েছি কত? 54। এখানে হচ্ছে আমরা ভগ্নাংশ পেয়েছি 3-এর 20, তো 360 গুণ 3-এর 20 আমরা গুণ করতে হবে, তো এই শূন্য কাটবে, আর এই 2 দিয়ে কাটলে কত হবে? 18, তো ওখানে 36 হয়। ঠিক আছে, 3 18 54 হবে, তো এখানে পেলাম 54 ডিগ্রি। আর এটা হচ্ছে 360-এর সঙ্গে এখানে 1-এর 5 গুণ হবে, তো 5 দিয়ে এটাকে যদি কাটাকুটি করে 5 7 35 6 আর 1-এ 36, 5 দুগুণ 10, অর্থাৎ 72 হচ্ছে। এবার এই যে কোণগুলো পেলাম 72 ডিগ্রি, 54 ডিগ্রি, 180, 108 ডিগ্রি, 72 ডিগ্রি আর 54 ডিগ্রি, এইগুলোকে আমাদের একটা বৃত্তের মধ্যে আমাদের এগুলোকে উপস্থাপনা করতে হবে। ঠিক আছে, বৃত্তের মধ্যে। তো প্রথমে তোমরা কি করবে, কম্পাসের সাহায্যে একটা বৃত্ত আঁকবে। ঠিক আছে, এরকম একটা বৃত্ত এঁকে নেবে। বৃত্ত এঁকে নেওয়ার পর প্রথমে যে কোনো একটা এরকম একটা তোমরা ব্যাসার্ধ অঙ্কন করে নেবে। ঠিক আছে, এরকম একটা ব্যাসার্ধ অঙ্কন করে নেওয়ার পর প্রথমে কি দেওয়া আছে? বাংলা দেওয়া আছে। বাংলার কেন্দ্রীয় মান কত? 54 ডিগ্রি। এবার তোমরা চাঁদাটা এখানে বসাবে এবং এখানে বসিয়ে এই যে 54 ডিগ্রি কোণটা এখানে অঙ্কন করবে। এই যে প্রথমে 54 ডিগ্রি কোণ অঙ্কন করা হয়েছে, এই কোণটা হয়ে গেল। তারপরে হচ্ছে 72 ডিগ্রি ইংরেজির জন্য, এবং এখানে লিখবে এটা বাংলা। ঠিক আছে, 54 ডিগ্রি। এরপর এখানে ইংরেজি যে 72 ডিগ্রি, সেটা এইখানে বসিয়ে চাঁদাটা এখানে 72 ডিগ্রি কোণটা আঁকতে হবে, এবং এটা হচ্ছে ইংরেজি 72 ডিগ্রি। এরপর হচ্ছে 108 ডিগ্রি অঙ্কের জন্য, তো এখানে এখানে চাঁদা বসিয়ে এখানে 108 ডিগ্রি আঁকবে এবং এটা অঙ্ক হবে। ঠিক আছে, এটা হচ্ছে 108 ডিগ্রি। এরপর 54 ডিগ্রি হচ্ছে পরিবেশের জন্য, তো এরপর হচ্ছে এখানে চাঁদা বসিয়ে এটা 54 ডিগ্রি রাখতে হবে পরিবেশের জন্য, আর বাকিটা হচ্ছে 72 ডিগ্রি এখানে থেকে যাবে শারীরিক শিক্ষা এবং হাতের কাজ। তো এরকম করে এটাকে অঙ্কন করতে হবে। এর সঙ্গে আরও একটি প্রশ্ন দেওয়া আছে তোমাদের, এখানে বলা হচ্ছে অষ্টম শ্রেণীর 2টি বিভাগের ছাত্রছাত্রীর অবসর সময় কি কি
বিষয় পছন্দ করে তার তালিকা দেওয়া হলো। এখানে যে কোনো একটি তোমাদের করতে হবে। এটা তোমাদের 2 নম্বর প্রশ্ন হবে, ঠিক আছে, 2 নম্বর দাগের প্রশ্ন হবে। প্রথমটা ছিল 1 নম্বর। এখানে পছন্দের বিষয় দেওয়া আছে গান, কবিতা, নাচ, নাটক আর ছবি আঁকা। ছাত্রছাত্রীর সংখ্যা দেওয়া আছে কি 20 জন, ঠিক আছে, 25 জন, 27 জন, 28 জন আর এখানে 20 জন দেওয়া আছে। তো এখান থেকে বলা হচ্ছে এই তথ্য থেকে মোট ছাত্রছাত্রীর কত অংশ কোন কোন বিষয় পছন্দ করে হিসাব করো, প্রতিটি বৃত্ত করার কেন্দ্রীয় মান বের করো ও সেই অনুযায়ী পায়চিত্র অঙ্কন করো। এখানে আমরা প্রথমে যে তথ্যটা দেওয়া হয়েছে সেটা আমরা লিখে নিয়েছি, ঠিক আছে। লিখে নেওয়ার পরে দেখো প্রথমে আমরা কি করব, মোট ছাত্রছাত্রীর সংখ্যাটাকে বের করব। মোট ছাত্রছাত্রীর সংখ্যা 20 যোগ 15 যোগ 27 যোগ 28 যোগ 20, এগুলো যোগ করতে হবে। তো মোট ছাত্র সংখ্যা আমরা ছাত্রছাত্রীর সংখ্যা পেলাম 120। এবার এই 120 জনের মধ্যে দেখো আমাদের গান পছন্দ করে কজন, 20 জন গান পছন্দ করে, ঠিক আছে। অর্থাৎ গান পছন্দ করে মোট ছাত্রছাত্রীর 20/120 অর্থাৎ 1/6 অংশ, ঠিক আছে। এখানে এটা কাটাকুটি করতে হবে, এই 0 0 কেটে যাবে আর 2 দিয়ে বার করে কাটলে কত হবে 6 হবে, অর্থাৎ 1/6 অংশ হচ্ছে। এবার কবিতা পছন্দ করে হচ্ছে কত মোট ছাত্র। এবার আমরা প্রথমে বৃত্তীয় কোণটা একবারে বের করে নিচ্ছি। দেখো গান পছন্দ করা ছাত্রছাত্রীর কেন্দ্রীয় কোণ 360 দিয়ে গুণ করবো 1/6 অংশ। আগেরটা আমরা যেমন করলাম সেই একইভাবে এটাকে কি করবো 6 6 36 কাটাকুটি করলে 6 6 36 হয় আর 0টা পাশে বসবে, তো 60 ডিগ্রি হয়ে গেল আমাদের এটা, ঠিক আছে। তো গানের ক্ষেত্রে আমরা কেন্দ্রীয় কোণের মান কত পেলাম 60 ডিগ্রি। এরপর আমরা করব কবিতার ক্ষেত্রে। তো কবিতা পছন্দ করে মোট ছাত্রছাত্রীর সংখ্যা হচ্ছে কত 25 জন। তো 25-এর মোট ছাত্রছাত্রীর সংখ্যা 120, তো 25/120, ঠিক আছে। এটাকে যদি আমরা কাটাকুটি করব 5 দিয়ে কাটাকুটি করলে কি হবে 5 5 উপরে 5 5 25 হবে আর নিচে হচ্ছে 5 2 10 আর 2 উপরে 5 4 20 অর্থাৎ 24 হবে। 5/24 হচ্ছে অংশ। এবার এটার কেন্দ্রীয় কোণ বের করব। কেন্দ্রীয় কোণ বের করার জন্য 360 দিয়ে এটাকে গুণ করব। তো 360 গুণ 5/24, ঠিক আছে। এটাকে তোমরা কাটাকুটি করবে, ঠিক আছে। 24কে এই যে 24কে 360 দিয়ে যদি কাটাকুটি করো কত হবে দেখো, প্রথমে 6 দিয়ে কাটা করো 4 6 24 হবে আর এটা 6 6 36 হবে। 0টা পাশে বসিয়ে দাও। এরপর কাটাকুটি করলে 4 15 60 হয়। এবার 5 5 এই যে 5 15 75 হয়। তো 75 ডিগ্রি পেয়ে গেলাম আমরা কবিতার ক্ষেত্রে কেন্দ্রীয় কোণের মান। এবার নাচ পছন্দ করে মোট ছাত্রছাত্রীর কতজন 27 জন, ঠিক আছে। অর্থাৎ 120 জনের মধ্যে 27 জন, 27/120। এটাকেও তোমরা কাটাকুটি করো, 3 দিয়ে কাটাকুটি করলে কত হবে 3 9 27 হবে আর 3 4 12 অর্থাৎ কত হচ্ছে 9/40 হচ্ছে। এবার এটার কেন্দ্রীয় কোণ বের করতে হবে। কেন্দ্রীয় কোণ বের করার জন্য আমরা কি করব 360 দিয়ে এই 9/40টাকে গুণ করব। এখানে এই 0 আর এই 0 কেটে দাও আর 4 দিয়ে গুণ করলে ভাগ করলে কত হবে 36কে 4 9 36, ঠিক আছে। এবার 9 9 81 ডিগ্রি হয়ে গেল, ঠিক আছে। নাচ পছন্দ করা ছাত্র এই যে আমি পেলাম কত 81 ডিগ্রি এর কেন্দ্রীয় কোণের মান। এরপর যেটা রয়েছে নাটক, ঠিক আছে। নাটকের ক্ষেত্রে মোট ছাত্রছাত্রীর সংখ্যা হচ্ছে কত 28 জন। তো 120 জনের মধ্যে হচ্ছে 28 জন। এটাকে লঘিষ্ঠ আকারে পরিণত করলে কি হবে 4 দিয়ে এটাকে কাটাকুটি 4 7 28 হবে আর 4 3 12, সুতরাং 7 30 হচ্ছে অংশ। এবার এটার কেন্দ্রীয় কোণের মান বের করব 360 দিয়ে নিয়ে 7/30 রয়েছে এটাকে গুণ করব। তো এখানে দেখো এই 0 আর এই 0 কেটে দাও আর 3 দিয়ে 36কে কাটাকুটি করলে কত হবে 3 12 36 হবে। এবার দেখো 7 12 84 হচ্ছে। তো নাচ পছন্দ করা নাটক পছন্দ করা ছাত্রছাত্রীর কেন্দ্রীয় কোণের মান কত পেলাম আমরা 84 পেলাম। এরপর আছে ছবি আঁকা। তো ছবি আঁকা পছন্দ করে মোট ছাত্রছাত্রীর হচ্ছে কত 20/120 জন পছন্দ করে 120 জনের মধ্যে 20 জন পছন্দ করে, তো 20/120 হবে। এবার এই 0 কাটো আর 2 দিয়ে 12 করে কাটলে কত হয় 6 হয়, অর্থাৎ 1/6 অংশ পেলাম, ঠিক আছে। 1/6 অংশ। এবার এই 1/6 অংশের আমরা কি করব কেন্দ্রীয় কোণের মান বের করবো। অর্থাৎ ছবি আঁকা পছন্দ করা ছাত্রছাত্রীর কেন্দ্রীয় কোণ হচ্ছে 360কে আমরা 1/6 দিয়ে গুণ করবো। কাটাকুটি করলে কত হবে 6 6 36 হচ্ছে। 0টা পাশে বসিয়ে দিলাম 60 রেখে 60, এতে আমি কত পেলাম 60 ডিগ্রি পেলাম। এবার এই যে আমরা কোণের মানগুলো পেলাম 60 ডিগ্রি 84 ডিগ্রি 81 ডিগ্রি 75 ডিগ্রি আর হচ্ছে 60 ডিগ্রি, এগুলোকে আমাদের একটা বৃত্তের মধ্যে এগুলোকে আমাদের বসাতে হবে, ঠিক আছে। তো প্রথমে কম্পাসের সাহায্যে বৃত্ত অঙ্কন করবি এবং একটা ব্যাসার্ধ প্রথমে অঙ্কন করে নেবে। তারপর প্রথমে দেওয়া যায় 60 ডিগ্রি। গান পছন্দ করে 60 ডিগ্রি, এখান থেকে চাঁদার সাহায্যে 60 ডিগ্রি কোণটা অঙ্কন করবি এবং এখানে লিখবে গান, এটা হচ্ছে 60 ডিগ্রি। এবার কবিতার ক্ষেত্রে কবিতা হচ্ছে 75 ডিগ্রি। এবার এখানে চাঁদাটা বসিয়ে কি করবে এখানে 75 ডিগ্রি কোণ অঙ্কন করবে এবং এখানে লিখবে কবিতা, এটা হচ্ছে 75 ডিগ্রি কোণ হয়ে গেল। এরপর এখানে কম্পাস চাঁদা বসিয়ে 81 ডিগ্রি কোণ অঙ্কন করতে হবে, এটা 81 ডিগ্রি এবং 81 ডিগ্রি হচ্ছে নাচ, ঠিক আছে, এটা হয়ে গেল। এরপর হচ্ছে নাটক পছন্দ করে, এটা আমরা কোণ পেয়েছি কিন্তু 84 ডিগ্রি। তো এখানে চাঁদা বসিয়ে এখানে 84 ডিগ্রি কোণ অঙ্কন করতে হবে এবং এটা হচ্ছে নাটক ক্ষেত্রে, এবং বাকি অংশটা 60 ডিগ্রি কিন্তু পড়ে থাকবে ছবি আঁকার ক্ষেত্রে, ঠিক আছে। এরকমভাবে এটাকে অঙ্কন করতে হবে।
এরপর দেখো তোমাদের যেটা রয়েছে, যে কোনো একটি প্রশ্নের উত্তর এখান থেকে লিখতে হবে। প্রশ্নের মান হচ্ছে 4 নম্বর এখানে, ঠিক আছে। এখানে বলা হচ্ছে একটি রম্বস আর ও এডি আঁকো, যার আর এ দেওয়া আছে 8 সেন্টিমিটার আর ও ডি দেওয়া আছে 6 সেন্টিমিটার। একটি রম্বস অঙ্কন করতে হবে যার দুটি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, আর এ আর ও ডির বাহুর দৈর্ঘ্য দুটি দেওয়া আছে। এটা করার জন্য তোমরা কি করবে, এই যে প্রথমে আমাদের আর এ বাহুটা দেওয়া আছে, ঠিক আছে, 8 সেন্টিমিটার, সেটা অঙ্কন করবে স্কেলের সাহায্যে। আর ও ডি বাহু দেওয়া আছে 8 সেন্টিমিটার, সেটা অঙ্কন করবে। এবার এই ওডি যে বাহু রয়েছে এটাকে একটা সমদ্বিখণ্ডিত করতে হবে, সমান দুই ভাগে ভাগ করতে হবে। সেটা করার জন্য কম্পাসের সাহায্যে কম্পাসটা এখানে বসিয়ে তোমরা এই যে অর্ধেকের বেশি মাপটা নিয়ে এদিকে একটা চাপ কাটবে, এদিকে একটা চাপ কাটবে, এবং সেই মাপটা ডিতে বসিয়ে এদিকে একটা চাপ কাটবে, এদিকে একটা চাপ কাটবে, এবং তারা এই যে দুটি অংশতে মিলিত হবে, এবং এটা তোমরা এইভাবে ভাগ করে দেবে। তাহলে কিন্তু এই যে ওডি অংশটা, ঠিক আছে, এই যে দুটি অংশে বিভক্ত হয়ে যাবে, ঠিক আছে। এটা করার পর এরকম একটা আমরা সরলরেখা এঁকেছি। সরলরেখা আঁকার পর আমরা আর আর এ এই অংশটার মাপ নিয়ে এখান থেকে আর থেকে এই অংশটা কেটে নিতে হবে, ঠিক আছে। কেটে নেওয়ার পর এবার এই আর আর এই যে রয়েছে এটাকে আমাদের সমদ্বিখণ্ডিত করতে হবে। সেটা করার জন্য এই যে প্রথমে আমরা কি করব, আরতে কম্পাস বসিয়ে, এখানে কম্পাসটা বসিয়ে অর্ধেকের বেশি মাপটা নিয়ে আমরা এখানে এদিকে একটা চাপ কেটেছি এবং এদিকে একটা চাপ কেটেছি, এবং সেম মাপটা নিয়ে এতে বসিয়ে এদিকে একটা চাপ কাটতে হবে এবং এদিকে একটা চাপ কাটতে হবে, এবং তারা যেখানে মিলিত হয়েছে সেটা আমরা কি করবো, একটা সরলরেখা দিয়ে এরকম করে আমরা এঁকে দেবো, ঠিক আছে। এবার দেখো আমরা এই যে ও ডি এইটাকে আমরা ভাগ করেছিলাম, এবার কি করব, এই ও থেকে কম্পাসের সাহায্যে ও থেকে এই পর্যন্ত, ঠিক আছে, এই অংশটুকু মাপ নেব। মাপ নিয়ে আমরা এখানে বসাবো, এই যে ওতে এখানে বসিয়ে এখান থেকে এই অংশ এত কাটবো, এখান থেকে এটা কেটে দেবো, ঠিক আছে, এই অংশটা কেটে দেবো, ঠিক আছে। কেটে দেওয়ার পরে দেখো এবার আমরা এই সরলরেখাটা কেটে দিলাম, ঠিক আছে। কেটে দেওয়ার পর কি করব, এই যে এই অংশগুলো যোগ করে দেবো, এই অংশটা এই অংশগুলো যোগ করে দেওয়ার ফলে আমাদের এই যেটা রম্বসটা অঙ্কন করতে বলা হয়েছে, দেখো ও ডি, এই যে ও আর ডি এটা কিন্তু আমাদের এই সরলরেখাটা, আর এই ও ডি এই সরলরেখাটি কিন্তু আমাদের সমান 5 সেন্টিমিটার, আর আর এ মানে এটা হচ্ছে আমাদের 8 সেন্টিমিটার, ঠিক আছে। অর্থাৎ আমাদের বলা হয়েছে দেখো ও আর ও এ ডি, অর্থাৎ আর ও এ ডি, ঠিক আছে। এখানে তোমার নামটা আলাদা দেবে, ও দেওয়া হয়ে গেছে, এখানে পি দেবে, ঠিক আছে। এবং এখানে দেখো তোমরা উত্তরটা লিখবে, একটি সরলরেখা আর ও এ ডি অঙ্কন করলাম, যার আর এ 8 সেন্টিমিটার আর ওডি হচ্ছে 6 সেন্টিমিটার, ঠিক আছে, এরকমভাবে। 2 নম্বরে দাগে 5 সেমি বাহু বিশিষ্ট বর্গক্ষেত্র অঙ্কন করতে হবে। 5 সেমি বাহু বিশিষ্ট একটা বর্গক্ষেত্র অঙ্কন করতে হবে, ঠিক আছে। সেটা করার জন্য কি করবে, তোমরা প্রথমে 5 সেমি একটা বাহু একটা স্কেলের সাহায্যে অঙ্কন করবে, ঠিক আছে। এখানে অঙ্কন করে নিয়ে তারপরে আমরা এরকম একটা সরলরেখা এঁকেছি বি, এবং এখানে নাম দিয়েছি পি। এবার এই 5 সেমি এখানে আমরা কম্পাসের সাহায্যে কেটে নিলাম। কেটে নেওয়ার পর আমরা কি করব, প্রথমে আমরা এখানে আগে একটা নম্বর ডিগ্রি কোণ আমাদের রাখতে হবে, ঠিক আছে। সেটা করার জন্য আমরা কম্পাসটা এখানে বসাবো এবং এরকম একটা মাপ নিয়ে এরকম একটা সরলরেখা এঁকেছি, এবং সেম মাপটা এখানে বসিয়ে এখানে কাটবো, তারপর এখানটা বসিয়ে আবার এখানে কাটবো, ঠিক আছে, এখানে কাটবো, তারপর সেম মাপ এখানে বসিয়ে এখানে কেটে দেবো। তাহলে আমরা এই যে সরলরেখা যুক্ত আমরা এখানে পেলাম, এটা আমরা যোগ করব এবং এটা আমাদের এখানে নম্বর ডিগ্রি কোণ আমরা পেয়ে যাব, ঠিক আছে। এটা পেয়ে যাওয়ার পর আমরা এই 5 সেমি মাপটা নেব কম্পাসের সাহায্যে, এবং বিতে বসিয়ে আমরা এখানে একটা চাপ কাটবো আর এখানে একটা চাপ কাটবো, ঠিক আছে। এবার সেম মাপটা নিয়ে আমরা এখানে বসাবো, বসিয়ে এদিকে একটা চাপ কাটবো আর এখানে বসিয়ে এদিকে একটা চাপ কাটবো। তাহলে এখানে যে বিন্দুতে মিলিত হবে সেটা আমরা কি করবো, এখান থেকে যুক্ত করবো, এখান থেকে যুক্ত করবো। তাহলে আমরা কি করবো, কি পাবো, এই 5 সেমি বাহু বিশিষ্ট একটা বর্গক্ষেত্র কিন্তু পেয়ে যাব, এবং লিখবো ABCD হলো 5 সেমি বাহু বিশিষ্ট একটি বর্গক্ষেত্র, ঠিক আছে। তো দেখো এই ছিল তোমাদের ক্লাস 8-এর ফার্স্ট ইউনিট টেস্ট 2025 গণিত বা ম্যাথামেটিক্স সাবজেক্টের একটি মডেল কোশ্চেন পেপারের সম্পূর্ণ উত্তর আমরা এই ভিডিওতে আলোচনা করলাম। প্রশ্নোত্তরগুলো এবং এই অঙ্কগুলো তোমরা ভালোভাবে কিন্তু প্র্যাকটিস করবে তোমাদের পরীক্ষার জন্য, এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে। আর যদি তোমরা এই সমস্ত প্রশ্নোত্তরের PDF পেতে চাও তাহলে সহজ লেসন অ্যাপটা ইনস্টল করবে। অ্যাপের মধ্যে এই সমস্ত PDFগুলো দেওয়া রয়েছে, সেখান থেকে তোমরা অ্যাপটিকে ডাউনলোড করে চাইলে প্রশ্নোত্তরের PDFগুলো তোমরা সেখান থেকে নিতে পারো। ওকে, আর যদি এই চ্যানেল নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, পাশের বেল আইকনে প্রেস করে অল অপশানটিকে সিলেক্ট করবে, এবং ভিডিওটিতে অবশ্যই লাইক করবে, ভিডিওটিকে বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করবে, এবং কমেন্ট বক্সে নিজেদের মতামত অবশ্যই লিখে জানাবে। চলো আজকে আমরা ভিডিওটিকে এখানে শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।